জয় হোক, হুমায়ুন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের সাহিত্যে। শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম। হুমায়ুন আহমেদের স্মরণে আজকে চ্যানেল আই এই সভার এবং মেলার আয়োজন করেছেন, তার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। হুমায়ুন আহমেদ আমাদের সবথেকে জনপ্রিয় লেখক। এই গত শতাব্দীর শেষের দিক থেকে তিনি আমাদের তরুণদের পাঠক বা বইমুখী করেছেন, পাঠক তৈরি করেছেন। তার আগে কেউ করেছিলেন, আনোয়ার হোসেন কিছুটা করেছিলেন, কিন্তু তার লেখার যে ধরন, সেই ধরন মানুষকে জীবনের দিকে টানে না। তা একটা যেরকম চলচ্চিত্র নির্মাণ হয়ে থাকে সেই ধরনের লেখা তিনি লিখতেন। কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশকে ভালোবাসতে শিখিয়েছেন, দেশকে ভালোবাসতে শিখিয়েছেন, প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছেন, এবং কী ধরনের মানুষ আগামী দিনে বাংলাদেশ চায় সেটা তিনি দেখিয়েছেন তার লেখায়, এবং সেই দিকে ধাবিত করেছেন মানুষকে। আমরা সবসময় হুমায়ুন আহমেদকে স্মরণ করব, যেমন শরৎচন্দ্রকে স্মরণ করি, তেমনি হুমায়ুন আহমেদকে স্মরণ করব আমরা একজন জনপ্রিয় বাংলা সাহিত্যের লেখক হিসাবে। হুমায়ুন আহমেদের চিরজীবী হন আমাদের মাঝে, তিনি চিরকাল বেঁচে থাকুন এই কামনা করি। আমরা এখন কথা শুনবো শ্রদ্ধেয় নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার কাছে। হুমায়ুনের জন্মদিনে আজ চ্যানেল আই সহ সারা দেশে বিভিন্ন জায়গায় হুমায়ুন মেলা হচ্ছে। এটি অত্যন্ত, এই যে উদযাপন, এই উদযাপনটির পেছনে কাজ করেছে তার লেখনী শক্তি, তার জাদুকরী শক্তি। হুমায়ুন আমাদের সামনে যে চরিত্রগুলো দাঁড় করিয়েছেন, সেটি হিমু হতে পারে, মিসিরারি হতে পারে, বাকের হতে পারে। সেই চরিত্রগুলো আমাদের চেনা এবং একেবারেই অচেনা এরকম একটি জগৎ তৈরি করেছেন। চেনা এবং অচেনা যে জগৎ মানুষের মাঝে আছে, সেটি সম্ভবত মনস্তাত্ত্বিকভাবে একটি ভিন্ন পর্যায়ে হুমায়ুন করতে পেরেছিলেন, এবং তার প্রাঞ্জল ভাষা, স্বাভাবিক সাধারণ ভাষা, মানুষ যে ভাষায় কথা বলে সে ভাষা, সব মিলিয়ে হুমায়ুন আমাদের অত্যন্ত প্রিয় হয়ে উঠল এই কারণে। এবং সম্ভবত তিনি একমাত্র ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে পূর্ব বাংলার মানুষদেরকে পাঠ অভ্যাসে নতুন করে আহ্বান তৈরি করেছিলেন। এই পাঠ অভ্যাস প্রায় ছিল না বললেই চলে, মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ ছিল। হুমায়ুনের কারণে সেটি নিম্ন এবং উচ্চবিত্ত সর্বগ্রাসী হুমায়ুন হয়ে উঠল। হুমায়ুন এই জন্য উদযাপিত হয়, আগামী দিনেও উদযাপিত হবে। লেখক নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে নিয়ে, লেখককে নিয়ে লেখকের শুভেচ্ছা। ইমদাদুল হক মিলন। আমি প্রথমে হুমায়ুন আহমেদের স্মৃতির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম নিয়ে এবং তার জনপ্রিয়তা নিয়ে অনেক কথা আমাদের গুণীজনেরা বললেন। আমি একটু অন্য রকমের একটি কথা আসলে বলতে চাই। হুমায়ুন আহমেদ অবিস্মরণীয় সব চরিত্র তৈরি করেছেন। মিসির আলী, হিমু, রূপা, শুভ্র, অসামান্য সব চরিত্র, এবং সেই চরিত্রের কারণে হুমায়ুন আহমেদ তরুণ পাঠকদের একেবারে অন্তরে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি যেটুকু আমি আসলে বলতে চাই সেটি হচ্ছে, এর বাইরে হুমায়ুন আহমেদের অবিস্মরণীয় কিছু উপন্যাস আছে, যে উপন্যাসগুলোর কথা আমি খুব কম শুনি। যেমন তার মধ্যাহ্ন উপন্যাসটির কথা আমি সেভাবে শুনি না। মাতাল হাওয়া 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা, জ্যোৎস্না ও জননীর গল্প আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, এবং তার একেবারে শুরুর দিককার লেখা নির্বাসন, নন্দিত নরকে, অচিনপুর, তারও পরে গৌরীপুর জংশন, তার এই লেখাগুলো আমি পাঠকদেরকে পড়বার অনুরোধ করি এই কারণে যে মিসির আলীর মধ্য দিয়ে আপনারা একটি অতি প্রাকৃত গল্প পাচ্ছেন, হিমুর মধ্য দিয়ে পাচ্ছেন এক রকমের গল্প, শুভ্রর মধ্য দিয়ে পাচ্ছেন আরেক রকমের গল্প। কিন্তু এর বাইরে সাহিত্যে চিরস্থায়ী হওয়ার মতো অনেক লেখা হুমায়ুন আহমেদ লিখেছেন। আমি আশা করব পাঠক যেন সেই লেখাগুলোও পড়েন। আমি আবারও এই মহান লেখকের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আন্তরিক ধন্যবাদ। সম্মানিত দর্শক, হুমায়ুন মেলা, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে নিয়ে চ্যানেল আইয়ের নিবেদন তার ৭০তম জন্মবার্ষিকীতে আপনারা সকলে আছেন। অনুষ্ঠানটি আপনাদের কাছে প্রতি বছর চ্যানেল আই নিয়ে আসে।
এই বিশেষ দিনে বিশেষ আয়োজনে চ্যানেলে আপনাদের পাশে থাকে এই বরেণ্য কথা সাহিত্যিককে নিয়ে। আনোয়ার সিমেন্ট, চ্যানেল আই, হুমায়ুন মেলা 2018। এখন আমরা জনাব মনোয়ার হোসেন, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, আনোয়ার গ্রুপ, তার কাছ থেকে আমরা শুভেচ্ছা বাণী শুনবো। বিসমিল্লাহ রহমান রহিম। প্রথমেই আমি চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই, আনোয়ার সিমেন্টকে, আনোয়ার গ্রুপকে এইরকম একটা মহতী অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার অনার। হুমায়ুন আহমেদ সম্বন্ধে বলার মতো ক্যালিবার আমার নেই, তারপরও একটু বলবো যে হাজার 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 বছর ধরে কলমের জোর, কলম বেঁচে আছে। এটা হুমায়ুন আহমেদ সাহেব তারই ধারাবাহিকতায়, যেরকম রবীন্দ্রনাথ বেঁচে আছেন আজকে, শরৎচন্দ্র বেঁচে আছেন 200 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা বেঁচে আছেন আমাদের মধ্যে। হুমায়ুন আহমেদ সাহেবও ঠিক একইভাবে বেঁচে থাকবেন। থ্যাংক ইউ। আন্তরিক ধন্যবাদ। আসলে একজন হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন তার সৃষ্টি দিয়ে। আমি হিমু, কেউ বলছেন আমি রূপা, কেউ বলছে আমি মিসির আলী। নানান চরিত্র নিয়ে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে। আপনারাও আছেন আমাদের সঙ্গে চ্যানেল আয়ের পর্দায়। সম্মানিত দর্শক, আমরা এখন কথা শুনবো সময় প্রকাশনীর কর্ণধার জনাব ফরিদ আহমেদ, তার কাছ থেকে শুভেচ্ছাটি জানতে চাইব। হুমায়ুন আহমেদের অবদান আপনারা বিভিন্নভাবে শুনেছেন। আমাদের সাহিত্যে, নাটকে, সিনেমায় বিভিন্ন দিকে তার অবদান আছে, কিন্তু হুমায়ুন আহমেদ সবচেয়ে বড় যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশের একটি দৃশ্যপটের উনি পরিবর্তন করেছিলেন প্রকাশনা শিল্পে। বাংলাদেশের প্রকাশনা শিল্প কিন্তু খুব ভঙ্গুর অবস্থায় ছিল। সেই ভঙ্গুর অবস্থার প্রকাশনা শিল্পের যে দৃশ্যপট পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন হুমায়ুন আহমেদ। গত শতাব্দীর 9-এর দশকে হুমায়ুন আহমেদের বইয়ের মাধ্যমেই বাংলাদেশ থেকে বিদেশি বইয়ের দাপট কিন্তু একেবারে উড়ে যায় এবং বাংলাদেশের প্রকাশকরা তাদের মাজা বা কমর শক্ত করে দাঁড়াবার সাহস পায়, এবং তখন থেকেই যে বাংলা সৃজনশীল প্রকাশনার অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রারই এখন স্বর্ণযুগ চলছে। আমরা আশা করি হুমায়ুন আহমেদের সেই প্রভাবে আরও অনেক দিন বাংলা প্রকাশনার স্বর্ণযুগ বাংলাদেশে অব্যাহত থাকবে। ধন্যবাদ। সময় প্রকাশনীর জনাব ফরিদ আহমেদ কথা বললেন। এখন মনিরুল হক, অনন্য প্রকাশনীর কর্ণধার, তার কাছ থেকে শুভেচ্ছা জানতে চাইব। আসলেই হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলার কোনো নেই, এখানে যারা বিজ্ঞজনেরা বলেছেন অনেক কথাই। তবুও আমি শুধু ব্যক্তি হুমায়ুন আহমেদকে সম্বন্ধে বলতে চাই। আমাদের পাঠকরা, আমরা তো প্রকাশক হিসাবে হুমায়ুনের সাথে যথেষ্ট মিশার সুযোগ হয়েছে। কখনো দেখিনি হুমায়ুন আহমেদকে কোনো মানুষের সাথে রাগ করতে কিংবা কোনো কিছু। আসলে অসম্ভব একটি ক্ষমতা ছিল সাধারণ পাঠকদেরকে ধরে রাখার। আমরা প্রকাশকরা দেখেছি যে কিভাবে একটি বইকে জনপ্রিয় করা যায় এবং লেখনের মাধ্যমে মানুষকে একত্রিত করা যায়। তাই আমরা আজকে হুমায়ুন আহমেদ 6 বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এখনও হুমায়ুন আহমেদ ঠিক সেই সমান জনপ্রিয়তায় আছেন। পরিশেষে চ্যানেল আইকে ধন্যবাদ যে চ্যানেল আই এমন একটি মহতী অনুষ্ঠান করছেন। আয়োজকদেরকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে আছেন আরো অনেক প্রিয় ব্যক্তিবর্গ। তাদের কথা আমরা শুনবো, তাদের নানান শুভেচ্ছা শুনবো, তাদের পারফরমেন্স দেখবো। তারা সকলে আছে এবং পেছনে আছে অনেক হিমু এবং রূপা। তাদের হাতগুলো আগে দেখতে চাই। সব হিমু এবং রূপা চ্যানেল আইতে। আন্তরিক ধন্যবাদ। আমরা এখন আরেকজন হিমু, আমার সহকর্মী শাফি, আরেকজন হিমু, সে চলে আসছে। শাফি, তুমি কি একজন হিমু? অবশ্যই। সেই সাথে অনেকজন হিমু আছেন। এখন আমরা 2 হিমু মিলে অনুরোধ জানাবো, জনাব শাইখ সিরাজ, জনাব মুকিত মজুমদার বাবু, জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন, তাদেরকে বেলুন উড়িয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে নিয়ে উদ্বোধনী ঘোষণা করবার জন্য। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন জনাব মনোয়ার হোসেন, অনারেবল গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, আনোয়ার গ্রুপ। আমাদের সঙ্গে আছেন সিএমও, আনোয়ার গ্রুপ, AKM জাভেদ। আমাদের সঙ্গে আছেন হেড অফ মার্কেটিং মোল্লা ওমর শরীফ, এবং সেই সাথে আছেন অনেক সুধী সম্মানিত ব্যক্তিত্ববর্গ, আছে হিমু এবং রূপারা। সকলকে নিয়ে আমরা এখন উদ্বোধনী পর্বটি
একটু সামনে আসবার জন্য বিনীত অনুরোধ জানাই আপনাদেরকে। হলুদ হলুদ বেলুন এখন উড়বে আকাশে, ভালোবাসার কথা বলবে বা আপনাদেরকে উদ্বোধনী আয়োজনে অংশ নেবার জন্য। একটি গান শুনছিলেন হুমায়ুন আহমেদেরই লেখা গানে। সকল হিমরূপা আজকে এসেছে, তারা অংশ নেবে, তারা তাদের ভালোবাসার কথা জানাবে, সব কিছুতেই তারা থাকবে একসঙ্গে, তাই না শাফি? শাফি হিমু এবং আমি অপু হিমু, আমরা দুইজন আজকে হিমু হয়ে খালি পায়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি এবং চ্যানেলের অনুষ্ঠানে আমরা এখন এসেছি। শাফি, আজকে অনেকজনকে আমি দেখেছি হলুদ পাঞ্জাবি পরে যেতে যেতে, তুমি দেখেছো? রাস্তায় দেখেছি, আসার সময় যখন অফিসে ঢুকছিলাম তখন দেখেছি চ্যানেলের প্রাঙ্গণে ঢোকার আগে, এবং সারাদিন দেখবো বলে আশা করছি। অনেক অনেক হিমু আসবে দল বেঁধে বেঁধে, অনেক অনেক গ্রুপ আসবে আজকে আমাদের চ্যানেলের প্রাঙ্গণে। আজকের এই আপনাদের প্রিয় চ্যানেলের এই আয়োজনটিতে, আনোয়ার সিমেন্ট হুমায়ুন মেলা 2018-তে, এবং আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করছি সারাদিন এই ব্যাপী আয়োজনটিতে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, শুরুর আয়োজনে আপনাদের স্বাগত জানাই। মূল মঞ্চে এখন মিস রুহি এবং জনাব বাবু, তারা দুজন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা, এবং তারা সেখানকার শিক্ষক এবং তাদের ছাত্রীদেরকে নিয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেবেন হুমায়ুন মেলার শুরুতেই। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিবেশনায়। सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी, सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी, बाला नाचो साइन देखी, भाला नाचो साइन देखी, बाला नाचो साइन देखी, भाला नाचो साइन देखी, बाला नाचो साइन देखी, सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी, सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी। सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी, सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी। सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी, सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी, बाला नाचो साइन देखी, भाला नाचो साइन देखी, बाला नाचो साइन देखी, भाला नाचो साइन देखी, बाला नाचो साइन देखी, सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी, सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी, सुहाग साँझ बजनी दनी नाचो तो देखी,
আমি এখন শুভেচ্ছা জানবো। আমি আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, একজন প্রখ্যাত সাংবাদিক, এবং তিনি এখন জানাবেন তার ভালোবাসার লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে তার ভালোবাসা। ধন্যবাদ অপু। আসলে হুমায়ুন আহমেদকে নিয়ে বলতে গেলে তো অনেক 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 কিছু বলা যায়। মানে আজকে বিশেষ একটা দিন, আনন্দের একটা দিন। আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাকে, যে হুমায়ুন আহমেদ বাংলাদেশকে কতটা ভালোবাসতেন তার একটা ছোট্ট, এই গল্পের মাধ্যমেই নাই, ঘটনাটির মাধ্যমেই হয়তো আপনি বুঝতে পারবেন। আজকে বাংলাদেশের খেলা হচ্ছে জিম্বাবুয়ের সাথে, এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের ক্রিকেট খেলা হলে হুমায়ুন আহমেদ কী পরিমাণ পাগল হয়ে থাকতেন শুধু খেলা দেখবার জন্যে। বাংলাদেশ যদি হেরেও যেত, শেষ পর্যন্ত থাকতেন না আমার বাংলাদেশ জিতবে। এবং আমার কাছে মনে হয় আজকে জিম্বাবুয়ের সাথে যেভাবে আমাদের বাংলাদেশ খেলছে, হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন তাহলে আজকে তার মুখটা আমি অনুভব করবার চেষ্টা করছি। শুধু বাংলাদেশের জয়ের জন্য কি পরিমাণ তিনি উদ্ভাসিত থাকতেন এবং কি পরিমাণ ভালোবাসায় ভরে উঠত তার জগৎটা। হুমায়ুন আহমেদ আমাদের একটু আগেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বক্তারা সবাই বললেন যে হুমায়ুন আহমেদ আমাদের বাংলা পাঠককে বই পড়তে শিখিয়েছেন। এটা খুবই সত্য কথা। আমি শুধু একটা অনুরোধ করব, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যদি প্রত্যেকটা দিন হুমায়ুন আহমেদের 300টি বই প্রকাশিত হয়েছে, আমার মনে হয় বছরের 365টি দিন বলা হয়, আপনি যদি প্রত্যেকটা দিন হুমায়ুন আহমেদের একটি করে বই পড়েন, তাহলে বছর শেষে যে কি পরিমাণ ভালো মানুষ হয়ে উঠবেন আপনি, এটা কল্পনা করাই যায় না। শুধু মিসির আলী না, শুধু হিমু না, তার বাইরেও অনেক ভালো ভালো উপন্যাস হুমায়ুন আহমেদের আছে। আসুন আমরা সবাই, প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারে হুমায়ুন আহমেদের লেখাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনার পরিবারের মানুষজন বাংলাদেশকে ভালোবাসতে শিখবে, বাংলাদেশের সাহিত্যকে ভালোবাসতে শিখবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ রেজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দেশকে ভালোবাসার যে ব্যাপারটা মানুষের মধ্যে থাকে, সেটা হুমায়ুন স্যারের মধ্যে এত প্রবল ছিল, এবং জোছনা জননীর গল্প পড়তে গিয়ে কিন্তু বারবার চোখের মধ্যে পানি এসেছে। শুধু জোছনা জননীর গল্প না অপু, আজকে যদি বাংলাদেশের প্রত্যন্ত অর্জনগুলো আমাদের আছে, সেই অর্জনের কথা ভাবি যে হুমায়ুন আহমেদ থাকলে এই অর্জনগুলোকে কিভাবে উদ্ভাসিত করতেন এবং কিভাবে তার লেখনের মধ্যে তুলে ধরতেন। আপনি এই একটি মানুষ ছিল, আড্ডার মধ্যে কম কথা বলতেন, কিন্তু সেই আড্ডার মধ্যে মন্দমণি হয়ে থাকতেন। সেই আড্ডার মধ্যে ছোট্ট যে কথাটি বলতেন, সেই কথাটি হয়ে উঠতো একটা বড় ধরনের উপন্যাস। এবং আপনি বোধহয় স্বীকার করবেন যে হুমায়ুন আহমেদের উপন্যাস যারা পড়েন, এটা আমি একেবারে সরাসরি বলতে পারি, হুমায়ুন আহমেদকে যিনি পড়েছেন তিনি কখনো অন্যায় করবেন না, এবং হুমায়ুন আহমেদকে যিনি আত্মস্থ করেন তিনি কোনোদিন অন্যায় করবেন না। এইটা কিন্তু অনেক অনেক সত্য কথা। অনেক একটা সুন্দর ভালোবাসা রেজানুর রহমান আপনি উপহার দিলেন, আন্তরিক ধন্যবাদ রেজানুর রহমান। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমাদের মাঝে ডেকে নেব কাকলি প্রকাশনীর কর্ণধার জনাব সেলিম, তাকে একটু আমাদের মাঝে ডেকে নিব। 300টি বই বেরিয়েছে প্রিয় লেখকের, এবং আমি বিশ্বাস করি আমরা যখন স্কুলে পড়েছি বা আপনি যখন স্কুলে পড়েছেন, প্রত্যেকে অনেক আনন্দ নিয়ে হুমায়ুন আহমেদের বই পড়েছেন। বৃষ্টি যখন হচ্ছিল, কিংবা যখন অনেক গরম, কিংবা যখন অনেক সুন্দর কাশফুল ফুটেছে, আনন্দ নিয়ে পড়েছেন। এবং সম্মানিত দর্শক, সেই যে ভালোবাসাগুলো নিয়ে বই পড়েছেন, আনন্দ পেয়েছেন, সেই বইগুলো যারা প্রকাশ করেছেন, সেই প্রকাশকদের মধ্যে অন্যতম, এবং যারা হুমায়ুন আহমেদের বইকে সবার সামনে নিয়ে এসেছেন, তাদের মধ্যে অন্যতম কাকলি প্রকাশনী কর্ণধার জনাব সেলিম। তার কাছ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানতে চাইব। আমি হুমায়ুন আহমেদের একজন প্রকাশক। আসলে আমাকে হঠাৎ করে বলা হয়েছে, আমি আসলেই মাইকের সামনে কথা বলতে পারি না, আর বিশেষ একটা চ্যানেল হাজার হাজার কোটি কোটি দর্শক দেখতেছে, হুমায়ুন আহমেদ স্যারকে বলা আমার জন্য খুব কঠিন। তবুও আমি বলবো, বিশেষ করে চ্যানেল আইকে আমি ধন্যবাদ দেবো এরকম একটা আয়োজন প্রতি বছর করার জন্য, এবং করে আসছে, এবং সামনে যাতে করে, এবং চ্যানেল আই যাতে, এবং হুমায়ুন আহমেদ সম্পর্কে সবাই বলছে, কি আমিও বলবো না, আমি শুধু চ্যানেল আইকে বলবো, এটা যাতে চ্যানেলে যতদিন থাকে ততদিন যেন হুমায়ুন আহমেদের এই মেলাটা যাতে সবসময় করে। আমি এই জন্য চ্যানেল আইকেই ধন্যবাদ দিলাম। আর হুমায়ুন আহমেদ সম্পর্কে অনেক জ্ঞানী বুদ্ধিরা কথা বলছেন, আমি আর এই বিষয়ে আর কিছু বললাম না, আপনারা সবাই শুনছেন। আমার বক্তব্য এখানে শেষ। আন্তরিক ধন্যবাদ। সেই বইগুলো যখন ছাপা হয়েছিল, কালো কালো লেখাগুলো যখন ভেসে উঠেছিল, তখন কতই না আনন্দ নিয়ে লেখক হুমায়ুন আহমেদ তার ভালোবাসাগুলো জানিয়েছেন।
আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন উদ্যোক্তা, আন্তর্জাতিক একজন মিডিয়া ব্যক্তিত্ব, স্কোয়ার গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব অঞ্জন চৌধুরী পিন্টু, তাকে দেখছি এক ঝাঁক হিমু এবং রূপা তাকে নিয়ে আমাদের হুমায়ুন মেলায় ভালোবাসা জানাতে তার কাছে গিয়েছেন এবং তিনি আমাদের প্রাঙ্গণে এসেছেন। তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, সেই সাথে শুভেচ্ছা। সম্মানিত দর্শক, অনেক হিমু এবং রূপা তারা এসে আমাদের এই প্রাঙ্গণে আজ আছে। প্রথম যেবার চ্যানেল আইতে হুমায়ুন মেলা হলো সেদিন সেই আনন্দঘন মুহূর্তে আমরা বলেছিলাম সব হিমু এবং রূপারা চ্যানেল আইতে। আজকে হুমায়ুন মেলায় আপনারা আছেন এবং প্রিয় কথা সাহিত্যিক, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে যারা ভালোবাসেন, বাংলাদেশের প্রতিটি ঘরে একটি করে বই আছে। আমার বিশ্বাস বাংলাদেশে এমন কোনো বাসা নেই যেখানে হিমু এবং রূপা এরকম বয়সের তরুণ তরুণী আছে, কিন্তু হুমায়ুন আহমেদ স্যার একটি বই নিয়ে এরকম বাসা বোধহয় খুঁজে পাওয়া যাবে না। সব জায়গায় এই ভালোবাসাটি ছড়িয়ে আছে আজকে আপনাদের চ্যানেল আইতে। আমরা মঞ্চে ডেকে নেব গণসঙ্গীত শিল্পী, যার রুদ্রকণ্ঠে মানুষের কথা, গণমানুষের কথা ভেসে ওঠে সবসময়, ফকির আলমগীরকে মঞ্চে ডেকে নিচ্ছি। শুভেচ্ছাটাও জানবো এবং সেই সাথে তিনি এখন তার গানটা পরিবেশন করবেন। ফকির আলমগীর, অনেক জোরে একটা হাততালি দিয়ে দিই। রোদ আনন্দ, হিমুদের হাততালিটা অনেক জোরে জোরে শুনতে পাচ্ছি পেছন থেকে। হিমু আর রূপাদের তালিটা একটু শুনি, আনন্দটা শুনি। এখানে অনেক ছোট্ট ছোট্ট হিমু, অনেক খুদে হিমুদেরকে দেখতে পাচ্ছি, অনেক খুদে রূপাদেরকে দেখতে পাচ্ছি। তারা সবাই ছবি আঁকছে। আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র এইড স্কুল। আরেকজন হিমু আছেন আসাদুজ্জামান আসাদ, যিনি জুনিয়র এইড স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং সেই স্কুল থেকে অনেক ছোট্ট ছোট্ট হিমু রূপারা ছবি আঁকছে চ্যানেল আই প্রাঙ্গণে। মঞ্চে ফকির আলমগীর। সকলের তুমি কাছের মানুষ, নেই ছোট বড় ভেদ, বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। সকলের তুমি কাছের মানুষ, নেই ছোট বড় ভেদ, বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। সকলের তুমি কাছের মানুষ, নেই ছোট বড় ভেদ, বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। আমরা এখনো বসবাস করি নন্দিত নরকেই, শঙ্খ নীলের কারাগার থেকে আদৌ মুক্তি নেই। আমরা এখনো বসবাস করি নন্দিত নরকেই, শঙ্খ নীলের কারাগার থেকে আদৌ মুক্তি নেই। তোমার সৃষ্টি সফল হয়েছে তাই মনে রেখে, বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। সকলের তুমি কাছের মানুষ, নেই ছোট বড় ভেদ, বাংলা ভাষা হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। তোমার শুভ্র, তোমার হিমু, তোমার মিসির আলী, তোমার শুভ্র, তোমার হিমু, তোমার মিসির আলী। ব্যস্ত সড়কে হাতে আর দেখ ভাবনায় জোড়া তালি। তোমার শুভ্র, তোমার হিমু, তোমার মিসির আলী। ব্যস্ত সড়কে হাতে আর দেখ ভাবনায় জোড়া তালি। তোমার লেখায় নেই গোজামিল,
সাবলীল নির্ভীক। বাংলা ভাষা হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, বাংলা ভাষা হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। কি যে প্রাণময় কথায় লেখায় নাটকে ও সিনেমায়, কি যে লেখা কি যে প্রাণময় কথায় লেখায় নাটকে সিনেমায়, যা কিছু সৃষ্টি সকলই মুক্তি যুদ্ধের চেতনায়। কি যে প্রাণময় কথায় লেখায় নাটকে ও সিনেমায়, যা কিছু সৃষ্টি সকলই মুক্তি যুদ্ধের চেতনায়। যত দূরে যাও তোমার সঙ্গে মানব না বিচ্ছেদ, বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। সকলের তুমি কাছের মানুষ, এই ছোট বড় ভেদ, বাংলা ভাষার হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। তোমার শুভ্র তোমার হিমু তোমার মিসির আলী, ব্যস্ত সড়কে হাতে আর দেয় ভাবনায় জোড়াতালি। তোমার লেখায় নেই গোজামিল সাবলীল নির্ভীক, বাংলা ভাষা হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, বাংলা ভাষা হে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। কই হিমুরা, এত কম তালি কেন? এই তো প্রথম তপন বাগচি তার উপরে গান লিখেছে। এবারে আমরা এবারে আমার চরিত্র একটু, আমি মনিটরে পাচ্ছি না আজম বাবু, একটু হ্যাঁ হ্যালো, একদম কিরকম জন্য গাইলাম। হ্যাঁ হ্যাঁ মনিটরে একদম পাচ্ছি না, মাইকটা একটু প্লিজ। আমি রিস্কা চালাই, আমি অহন রিস্কা চালাই ঢাকা শহরে। ও আমি অহন মেশিন চালাই টঙ্গীর শহরে। ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে, ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে। আমি রিস্কা চালাই, আমি রিস্কা চালাই ঢাকা শহরে। সবাই আমি মেশিন চালাই দুবাই শহরে। ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে, ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে। এবার বানে সোনা ফলা মাঠইল সরকার, দেশ গ্রামে শেষে নামে আকাল হাহাকার। এবার বানে সোনা ফলা মাঠইল সরকার, দেশ গ্রামে শেষে নামে আকাল হাহাকার। আমরা মরি কি আসে যায়, মহাজনে পাওনাটা চায়। মহাজনে পাওনাটা চায়, বাবাকে ফসল তুইলা দিলাম আমরা তাগর খামারে। ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে, ও সখিনা গেছস কিনা ভুল্লায় আমারে। এই জলার পাশে কলা গাছের ছায়া সারি সারি, তার তলা দি চইলা আইলাম আমি অনাহারি। জলার পাশে কলা গাছের ছায়া সারি সারি,
জলার পাশে কলা গাছের ছায়া সারি সারি, তার তলা দিয়ে চইলা আইলাম আমি অনাহারি। হাজার ঠেটায় গরিবি ঠকায় তাকায় রাঙা চোখে, মিডা কথা কয় না তো কেউ আমরা ছোট লোকে। হাজার ঠেটায় গরিবি ঠকায় তাকায় রাঙা চোখে, মিডা কথা কয় না তো কেউ আমরা ছোট লোকে। লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে, এই লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে। নয় মনে আজ বদলালাম উইরা যামু তোর ঘরে। ও সখিনা, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে। আমি এখন রিস্কা চালাই, আমি এখন রিস্কা চালাই না শহরে, আমি এখন দালান বানাই দুবাই শহরে। ও সখিনা, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে, ও সখিনা গেছোস কিনা ভুইল্লায় আমারে। গণমানুষের গান গেয়ে ফকির আলমগীর মঞ্চে ভালোবাসাটি আদায় করে নিলেন। আগুন আসছেন এখন, আগুন জ্বালা হলুদ রঙে সব হিমুরা, এবং সব হিমুদেরকে গান শোনাতে আসছেন আরেকজন হিমু, যিনি খুব ইমোশনালি অ্যাটাচড ছিলেন স্যারের সাথে। এবং একটু বলবেন আগুন ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে যখন অনেকগুলো চলচ্চিত্রে গান করার সময় অনেক আবেগঘন সময় আপনার এসেছে গানের, সেই সময়টুকু ছোট্ট একটা কিছু বলবেন ছোট্ট করে? দুই দুয়ারি ছবির গানের জন্য মাকসুদুজ্জামান মিন্টু আমাকে ডেকেছে না, তো শ্রুতি স্টুডিওতে রেকর্ডিং। তো সেখানে যাওয়ার পরে দেখি হুমায়ুন চাচা একদম জোড়াশুনি হয়ে বসে আছে একটা চেয়ারের মধ্যে। এই জীবনের প্রথম তার দর্শন পেলাম আমি, দেখে তো দিস ইজ হুমায়ুন আহমেদ, মাই গড। তো যখন বুথে যাচ্ছি তখন ওনাকে আমি বললাম যে চাচা যাচ্ছি, দোয়া করেন। তো উনি বললেন আমাকে, যাও ভিতরে যাও, তোমার আব্বার থেকে আমরা সারা জীবন শিখছি, এবার দেখি তুমি তোমার আব্বার থেকে কি শিখছো। গান গেয়ে এসে তাকে আমি বললাম যে চাচা কেমন হয়েছে, বলে 10-এ 5। আমি তো মানে ধর আপসেট হয়ে গেছি একদম, যে ফার্স্ট ডিভিশনও দিল না। পরে যখন শুনতে পারলাম যে হুমায়ুন চাচা এক একজনকে মার্ক দেয় 0.1, 0.2, তখন আই গট সো স্যাটিসফাইড যে বাবারে বাবা ফার্স্ট ডিভিশন আর লেটার মার্ক পেয়ে গেছি। হুমায়ুন আহমেদ ইজ আ ম্যাজিশিয়ান, এর উপর আর কোনো কথা বলার সাহস আমার নাই। ম্যাজিশিয়ানের ভালোবাসাটা শেয়ার করবার জন্য আন্তরিক ধন্যবাদ আগুন ভাই। গানে সম্মানিত দর্শক, আগুন ভাইয়ের গানে। গানটা হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবি টাইটেল সব ছিল। আমরা যাব বহু দূরে যাব, অজানায় দেব পাড়ি, শহর নগর কিছু বন্ধ, পিছু ফেলে দাঁড়ি। আমরা যাব বহু দূরে যাব, অজানায় দেব পাড়ি, শহর বন্ধ কিছু নগর, পিছু ফেলে গাড়ি। ছুটছে ছুটছে চাকা ঘুরছে ঘুরছে স্টেশন, আমরা হাসছি কি মজা পাচ্ছি, মন উদাসী মন অচেনা স্টেশন, অচেনা স্টেশন, অচেনা স্টেশন, অচেনা স্টেশন।
রেলগাড়ি ছমছম পাপি ছিলে আলুর দম স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল ও রেলগাড়ি ছমছম পাপি ছিলে আলুর দম স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল ও আমরা যাব বহু দূরে যাব অজানায় দেব পাড়ি শহর নগর কিছু বন্ধ কিছু ফেলে রেল গাড়ি ছোটে রেল গাড়ি ঝমঝমা ঝমঝম গতি তার মনে প্রাণে আমরা হাসি দূরে বহু দূরে অচেনা স্টেশনে ছোটে রেল গাড়ি ঝমঝম ঝমঝম ঝম গতি তার মনে প্রাণে আমরা যাচ্ছি দূরে বহু দূরে অচেনা স্টেশনে রেলগাড়ি ছমছম পাপি আলুর দম স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল ও রেলগাড়ি ছমছম পাপি আলুর দম স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল ও আমরা যাব বহু দূরে যাব অজানায় দেব পারি শহর নগর কিছু বন্ধ কিছু ফেলে রেল গাড়ি ছুটছে ছুটছে চাকা ঘুরছে ঘুরছে স্টেশন আমরা হাসছি কি মজা পাচ্ছি মন উদাসী মন অচেনা স্টেশন 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 রেলগাড়ি ছমছম পাপি ছিলে আলুর দম স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল রেলগাড়ি ছমছম পাপি ছিলে আলুর দম স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল রেলগাড়ি ছমছম পাপি ছিলে আলুর দম স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল থ্যাংক ইউ অপু আগুন ভাই, হ্যাঁ ভাই, আমার একটা কথা জিজ্ঞেস করতে বল, ইচ্ছা বল, করছে আসলে বল। সেটা হচ্ছে যে কি সুন্দর ছোট্ট ছোট্ট কথাগুলো না গানের, একদম। এবং সবসময় আমাদের দর্শকরা সবাই তো একমত, এবং আপনারা সবাই একমত হবেন যে খুব সিম্পল কথা, খুব মানে একটা ম্যাজিক দিয়ে কি করে জানো একটু ডেফিনেটলি আমি প্রথমেই বলেছি হুমায়ুন আহমেদ ইজ আ ম্যাজিশিয়ান, মানে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত তিনি ম্যাজিশিয়ান। এবং সম্মানিত দর্শক, এই গানটি যখন হচ্ছিল ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর চলচ্চিত্র আমার আছে জল, সেটা টাইটেল সং, এটা একটা ট্রেনে করে আপনি যাচ্ছেন, আপনি একটু ভেবে দেখেন যে কথাগুলো গানের মধ্যে ছিল যে একটার পর একটা ট্রেন যখন ছুটে যায়, একটার পর একটা গ্রাম, রেলগাড়ি ছমছম পাপি ছিলে আলুর দম স্টেশনের মিষ্টি কুল শখের বাগান গোলাপ ফুল। আর একটু যখন সেই মাঝখানে ছিল আপনার গানগুলো শুনেছেন, এই যে খুব সাধারণ অনুভূতিকে একটা জাদুময় বাস্তবতা দিয়ে নিয়ে আসা এবং খুব সাধারণভাবে কথাগুলো বলতে পারা বাংলাদেশের এক সম্পদের নাম হুমায়ুন আহমেদ, বাংলা ভাষার এক নন্দিত কথা সাহিত্যিক, এক জাদুকর। আগুন ভাই পরের গানটাতে। ওকে, তাহলে এমনি শুরু। যাবে না।
মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলেরও কেটে যাবে আধারেরও ছায়াবরোধ। চারিদিকে কি আনন্দ, অতি তুচ্ছ পতঙ্গেরও অপূর্ব জীবন। হয়তো শিশির কণারও আছে শুধু তার একান্ত একা আনন্দেরই ক্ষণ। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। আমি বলি এই যে ব্রাদারে হ্যালো, আমি কে এইটুকু আমাকে শুধু বলো। আমি বলি এই যে ব্রাদারে হ্যালো, আমি কে এইটুকু আমাকে শুধু বলো। কোত্থেকে এসেছি আমি, ঠিকানাটা কি, এই জীবনে কি দেখেছি কি দেখিনি। দেখেছি মায়াময় দুই দুয়ারি ঘর, সেইখানে বাস করে অশ্রু কারিগর। তাকে ঘিরে বসবাস করে নীলমণি রুক্ষ সাগর। ভাই অশ্রুর অবসান চাই, নিয়ে এসো চারিদিকে ঝলমলেরও কেটে যাবে আধারেরও ছায়াবরোধ। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। Thank you. Ayopu. Floor tour. Thank you. Thank you. আন্তরিক ধন্যবাদ। সম্মানিত দর্শক, মূল মঞ্চে আগুন তিনি গান পরিবেশন করলেন এবং অনেক ভালোবাসা নিয়ে তিনি আপনাদের সঙ্গে হুমায়ুন আহমেদের গানগুলো উপহার দিলেন। আমরা এখন মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, তাকে স্বাগত জানাচ্ছি। এবং হিমুরা এই পাশে সবাই খালি পায়ে দেখছি দাঁড়িয়ে আছে, রূপারা ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত দর্শক, যারা ভালোবাসেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা, যারা ভালোবাসেন তার নাটক, তার উপন্যাস, যারা ভালোবাসেন তার চলচ্চিত্র, সব কিছু মিলিয়ে এক
বাংলা সাহিত্যের এক জাদুকর বলা যায় হুমায়ুন আহমেদ স্যারকে। তাকে ভালোবাসায় যারা অনেক আপন করে রেখেছেন তাদের সবাইকে নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় আমরা আছি হুমায়ুন মেলায়। আপনারা উপভোগ করছেন আনোয়ার সিমেন্ট চ্যানেল আই হুমায়ুন মেলা 2018, সহযোগিতায় নূর ইকো ব্রিক্স। জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন। এটা আমারই গাওয়া একটা ছায়াছবির গান, সুর আলাউদ্দিন আলী, লেখা গাজী মাজানুর রহমান সাহেব, ছবির নামটা ভুলে গেছি। জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন। জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন। এ কথার একটু তোমাদের মনে কি হয় না কোনো দিন? জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন। লাভের বোঝা বইতে গিয়ে ভাবলে না তো পাপের বোঝা দিনে দিনে বাড়লো কত। পাপের বোঝা বইতে গিয়ে ভাবলে না তো দিনে দিনে পাপের বোঝা বাড়লো কত। এ কথার একটু তোমাদের মনে কি হয় না কোনো দিন? জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন। টাকার জোরে ভাগ্য লেখা বদলে নিলে পাপের বোঝা দিনে দিনে বাড়লো কত। পাপের বোঝা বইতে গিয়ে ভাবলে না তো পাপের বোঝা দিনে দিনে বাড়লো কত। এখনো চাও রে ক্ষমা চাও, এখনে হয় না কোনো দিন। জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথী। জীবনের এই যে রঙিন দিন রবে না হায়রে চিরদিন। আন্তরিক ধন্যবাদ। এবং আমরা আমরা একটা অনুষ্ঠান যখন হয়, সম্মানিত দর্শক, আমরা একবার একটা অনুষ্ঠানে একটি দেশের মাননীয় রাষ্ট্রদূত, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দেশের কথা আপনি কিভাবে বলবেন। তিনি বলেছিলেন, আমি আমার দেশকে পরিচয় করিয়ে দেব একজন চিত্রশিল্পীর নামে। তিনি বলেছিলেন সেই অনুষ্ঠানটিতে। সেই অনুষ্ঠানের কথাটি খুব মনে পড়ছে। এবং আমাদের তরুণ প্রজন্ম অনেকেই ভালোবাসা নিয়ে একটা ঘোরের মধ্যে সে আসলে তার নিজেকে বেড়ে তুলে, সে বড় হয়ে ওঠে। সেখানে যদি ভালো কাজ থাকে, সেখানে যদি
ভালো কথা থাকে, সেইখানে যদি ভালো চিন্তা থাকে, সেরকম জায়গায় তার অনেক সুন্দর সুন্দর অনুভূতি, হাঁটা, প্রকৃতি দেখা, ভালোবাসা, বৃষ্টিকে উপভোগ করা, আকাশকে দেখা, সব কিছুর মাঝে সুন্দর সব কিছু খুঁজে পাওয়ার নামটি হচ্ছে একটা হিমু, একজন রূপা, একজন মিসির আলী, রহস্যময়তা যিনি ভালোবাসেন, সেই রহস্যকে ভেদ করতে যিনি খুবই পারদর্শী, সব কিছু মিলিয়ে আমরা আমাদের প্রিয় শিল্পীর জন্মদিনে সকলে মিলে চ্যানেল আইতে এই মেলায় আছি আপনাদেরকে নিয়ে। সম্মানিত দর্শক, চন্দনা মজুমদারকে মঞ্চে ডেকে নেব। আমাদের দেশের এক নন্দিত কথা সাহিত্যিকের আজ জন্মদিন। চন্দনা মজুমদারকে ডেকে নেব মঞ্চে। এবং আমাদের সঙ্গে অনেক হিমুরা আছে, একটু দুজন হিমুকে আমি একটু আমাকে এখানে আসতে বলবো। খালি পায়ে দাঁড়িয়ে আছে দুজন হিমু, তাদেরকে আমি একটু কাছে আসতে বলবো। ব্যাগও আছে হিমুরের পাশে একটা ব্যাগটা কোথায় গেল? সেই সাথে উষ্ণ করতালি দিয়ে চন্দনা মজুমদার মঞ্চে চলে এসেছেন। দুজন হিমুকে বলি, আমরা আজকে খালি পায়ে হাঁটছি কেন? হাঁটছি, আজ হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন। আমাদের স্যারের জন্মদিনে প্রতিটা জন্মদিনে আমরা হাঁটি, এরকম রাতে হাঁটি, সকালে হাঁটি, স্যারের জন্মদিন পালন করি, কেক কাটি, আনন্দ করি, এই আমাদের। সেম কথাটাই বলবো। খালি পায়ে কেন আমরা? আচ্ছা, যারা আমরা হুমায়ুন আহমেদের আদর্শকে ধারণ করি নিজেদের মধ্যে, তারা আমরা মনে করি যে আমরা যারা হিমু আছি তারা আমাদের মাধ্যমেই হুমায়ুন স্যার আজীবন বেঁচে থাকবে মানুষের মাঝে, এবং তার আদর্শকে আমরা চিরস্থায়ী করার জন্য তার যে কার্যকলাপগুলো ছিল সেগুলো আমরা নিজেদের মধ্যে মায়ার ইন্দ্রজাল বিস্তার করার যে ভালো কাজ দিয়ে, তাই না? আসছি মঞ্চে আসে হিমুদের সাথে, রূপাদের সাথে আলাদা বিশেষ আয়োজন আছে, সেটা নিয়ে আসছি। ধন্যবাদ হিমুদেরকে। চন্দনা মজুমদার মঞ্চে এবং তার জাদুকরী কণ্ঠে এখন আপনারা সকলে ভালোবাসায় ভাসবেন জন্মদিনের আনন্দটি প্রিয় কথা সাহিত্যিকের। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
মানুষ মানুষ ছাড়া খেয়ে পারে তুই, মানুষ ছাড়া খেয়ে পারে তুই, মানুষ ছাড়া খেয়ে পারে তুই বলে হারাবি, তুই বলে হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ত্রিদলের মিনালে সোনার মানুষ উজালে, ত্রিদলের মিনালে সোনার মানুষ উজালে। মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, তুই জানতে পাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা, মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেক লতা। জেনে শুনে মোড়াও মাথা, জেনে শুনে মোড়াও মাথা, যাতে তোরাবি, তুই যাতে তোরাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার করবি রে তুই শূন্যকার, মানুষ ছাড়া মন রে আমার করবি রে তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভজলে তোরাবি, তুই ভজলে তোরাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেয়ে পারে তুই, মানুষ ছাড়া খেয়ে পারে তুই বলে হারাবি, তুই বলে হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেয়ে পারে তুই, মানুষ ছাড়া খেয়ে পারে তুই বলে হারাবি, তুই বলে হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। প্রিয় দর্শক, উপভোগ করছেন আনোয়ার সিমেন্ট চ্যানেল আই হুমায়ুন মেলা 2018। আপনারা একের পর এক মনোমুগ্ধকর পরিবেশন উপভোগ করছেন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একজন তরুণ সঙ্গীত শিল্পীকে, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাঝে চ্যানেল আই সেরা কণ্ঠের মনির হোসেনকে তার পরিবেশনায়। শাফি, আমাদের এই চ্যানেলের সেরা কণ্ঠের যে স্টর্ম আমরা বলি মনির, যে কিনা অনেক পল্লীগীতি গেয়ে মানে মানুষের মন জয় করে ফেলে, তার আগে এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট্ট ছোট্ট হিমু, যারা ভবিষ্যতে হিমু এবং রূপা হবে, রূপাও রয়েছে। আমি একজনকে দেখছি, একটু আগে হিমুকে ডেকেছি, এবার একটু নীল শাড়ি পরা একজন রূপাকে ডাকতে চাই। তাকে দেখছি অনেকজন শিশুকে নিয়ে সে ছবি আঁকছে, তার কাছে মনির একটু অনেকজন শিশু হিমুরূপা সেখানে আছে খুদে, তাদের দেখে কেমন লাগছে? আমি একটু জিজ্ঞেস করবো আজকে নীল শাড়ি পরেছে কেন রূপা? আজকে নীল শাড়ি পরেছি আসলে রূপার ক্যারেক্টারটাকে ইন্সপায়ার হয়েছি আমরা তো হুমায়ুন স্যারের বই পড়ছি অনেক, আসলে উনি এত তাড়াতাড়ি চলে যাবেন এটা এখনো মানতে অনেক কষ্ট হয়। মানে
এতটা কষ্ট হয় যে এখন বলতে গেলে হয়তো আরো মানে অনেক আবেগ চলে আসবে ভেতরে। রূপা কি জানালায় বসে খোঁজে? এখনো হিমুকে খুঁজি, কিন্তু হিমুকে যে এগিয়ে নিয়ে যাবে সেরকম আর কেউ মনে হয় না সম্ভব এখানে আসা। আসলে যা লেখা আছে সেটা থেকে অনেক ইন্সপায়ার্ড তরুণ প্রজন্ম সবাই। অনেক ধন্যবাদ রূপাকে। আবার সকল রূপাকে আমরা ডেকে নিব। অন্য আয়োজন রয়েছে, ছোট্ট শিশুদের ওখানে ছবি আঁকার কাজ চলছে। আমরা মনিরকে গান শুরু করবার জন্য অনুরোধ জানাচ্ছি। মনির, ধন্যবাদ। পুবালি বাতাসে পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে আষাঢ় মাইশা ভাষা পানি পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি আমার দিকে আসে রে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে আশা মাইশা ভাষা পানি রে যেদিন হইতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে সখীরে আইলো বাড়ির ঘাটে অভাগিনী মনে কত শত কথার উঠে অভাগিনী মনে কত শত কথা উঠে আষাঢ় মাইশা ভাষা যায় রে কত নাই নায়রির নৌকা সখীরে নাই নায়রির নৌকা হরে মায়ে ঝিয়ে বইনে বইনে হইতাছে যে দেখা রে মায়ে ঝিয়ে বইনে বইনে হইতাছে
হইতাছে যে দেখারে আশার মাইশা ভাষা পানি কত লোকে যায় রে নায়ো এই নাই আষাঢ় মাসে সখী রে এই নাই আষাঢ় মাসে উকিল মুন্সি হবে নায়ো মাসের শেষে আষাঢ় মাইশা ভাষা পানি পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি আমার নিচে আসে বাদা দেখা যাইয়া থাকি আমার নিচে আসে রে আষাঢ় মাইশা ভাষা পানি রে আষাঢ় মাইশা ভাষা পানি রে ধন্যবাদ। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের তরুণ সঙ্গীত শিল্পী মনির হোসেনের সঙ্গীত পরিবেশনা। এবারে মঞ্চে আরেকজন চ্যানেলের পরিবারের সদস্য, আপনাদের সবার খুব প্রিয় সঙ্গীত শিল্পী, দেখে নিচ্ছি তাকে মঞ্চে। আমাদের মাঝে এই মুহূর্তে গান পরিবেশন করবে চ্যানেল আই খুদে গানরাজের চ্যাম্পিয়ন প্রান্তি। তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রান্তির পরিবেশনা এবারে। সবাইকে আসসালামু আলাইকুম। এখন যে গানটি গাবো, এই গানটি আমি হুমায়ুন আহমেদ স্যারের শেষ সিনেমা ঘেটুপুত্র কমলাতে গিয়েছিলাম। এটি আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। তো এই গানটি গেয়ে আমি ওনাকে স্মরণ করতে চাই। আর প্রতি বছর এই গানটি গাওয়া হয়। আর সবাই প্লিজ আমার গানটি শোনান।
যেন সমান হিয়া কঠিন অন্তর সুয়ায়ুরিল পুরিল জীবের জীবন সুয়া পুরিল সুয়ায়ুরিল পুরিল জীবের জীবন সুয়া পুরিল পিঞ্জরায় থাকিয়া কলাই প্রেমের সাথে পিঞ্জরায় থাকিয়া কলাই প্রেমের সাথে পিঞ্জরা ছাড়িয়া যাইতে নালা হাগে বেতন পিঞ্জরা ছাড়িয়া যাইতে নালা হাগে বেতন সুয়ায়ুরিল পুরিল জীবের জীবন সুয়া পুরিল সুয়ায়ুরিল পুরিল জীবের জীবন সুয়া পুরিল সুয়ায়ুরিল পুরিল জীবের জীবন সুয়া পুরিল সুয়ায়ুরিল পুরিল প্রান্তির গান শুনেছেন আপনারা। সম্মানিত দর্শক, আমাদের মাঝে অনেক অতিথি এসেছেন, উদ্বোধনী পর্বে ছিলেন, তারা আসছেন এই নন্দিত কথা সাহিত্যিককে ভালোবেসে তাদের শুভেচ্ছা, তাদের ভালোবাসার কথাগুলো বলছেন। আমি ডেকে নেব এই মুহূর্তে জনাব A.K.M. জাহাঙ্গীর খান, তাকে আমাদের মাঝে একটু ডেকে নিব এবং তিনি তাকে আপনারা চেনেন, বিশিষ্ট একজন ব্যক্তি, মুভি মোগল যাকে বলা হয় বাংলাদেশে, প্রযোজক, অনেক চলচ্চিত্রের যিনি প্রযোজনা করেছেন, তার কাছ থেকে ভালোবাসাটি শুনবো হুমায়ুন আহমেদের জন্মদিনে। আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। হুমায়ুন আহমদ একদম কৃতি সন্তান, বাংলার সাহিত্যিক এবং ইয়াং জেনারেশনের জন্য আমাদের বাংলার আদর্শ। হ্যাঁ, এটাই আর কি। আমি শাইখ সিরাজ এবং সাগরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, যেহেতু আমি বয়স্ক হয়ে গেছি, এক সময় এখানে ইন্টারভিউ দিয়েছে হুমায়ুন আহমদের ব্যাপারে এবং আমার সাথে রাজ্জাক সাহেবও মারা গেছেন, তারপর ইয়েও চলে গেছেন, আমাদের সাহিত্যিক হ্যাঁ না, হুমায়ুন আহমদ তো আছে, সৈয়দ শামসুল হক আমার খুব প্রিয় লোক ছিল। হ্যাঁ, আজকে আমি ধন্যবাদ জানাই। আমিও চলে যাব বাংলার ইতিহাসে। এই যে বিশাল আয়োজন, সারা পৃথিবীময় বাঙালিকে, বাঙালিত্ব হইল আমাদের আসল। হ্যাঁ, এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে এই দিনে এসে হুমায়ুন আহমেদকে আপনার ভালোবাসাটি জানাচ্ছেন, এই জন্য অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি শাইখ সিরাজ আর সাগরকে। আচ্ছা, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এবারে মঞ্চে রয়েছে সঙ্গীত শিল্পী কিরণচন্দ্র রায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তার পরিবেশনায়। উপভোগ করছেন আনোয়ার সিমেন্ট চ্যানেল আই হুমায়ুন মেলা 2018 এর পরিবেশনায়, এবং সহযোগিতা রয়েছেন নূর ইকোব্রিক্স, সবুজ বাংলাদেশের সবুজ, সুদৃঢ় বাংলাদেশ। মঞ্চে এবারে কিরণচন্দ্র রায়ের পরিবেশনা। হুমায়ুন আহমেদ স্যারের অত্যন্ত প্রিয় একটি গান, সে গানটাই আমি করব। কারণ হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমার অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। সৃষ্টিশীল মানুষ, সে বেঁচে থাকবে তার কর্মেই আমি বিশ্বাস করি। বেহেশতে বসে এই মুহূর্তে তার স্মরণে যে অনুষ্ঠান, তিনি অবশ্যই তা দেখছেন।
আমার মনে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে জাহালা বন্ধু আরে কর তোমার মনে জাহালা বন্ধুরে বলেছিলে আমার হবে মন দিয়েছি তাই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও মনরে সাক্ষী শুধু চন্দ্র তারা একদিনে তুমি করবে ভাবা রে বন্ধু ত্রিভুবনের বিচার যেদিন হয় বন্ধু আরে করো তোমার মনে যায় বন্ধুরে ও বন্ধুরে দুঃখ দিয়া ইয়ার ভিতর একদিনও না লইলে খবর এই কি তোমার প্রেমের পরিচয় ও মিছামিছি আশা দিয়া কেন বাপে শিখাইলা রে বন্ধু দূরে থাকা উচিত কি আর হয় রে বন্ধু দূরে থাকা উচিত কি আর হয় বন্ধু আরে করো তোমার মনে জাহালা বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া করব না প্রেম আর যদি কেউ কয় ও
দিলের হয়েছে জানা কে বলি চোরে দিকার খানা রে বন্ধু চোরে চোরে বেয়াল্লাহ রে বন্ধু চোরে চোরে বেয়াল্লাহ বন্ধু আরে কইও তোমার মনে জালো আমার মনে যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জালয় রে বন্ধু আরে করো তোমার মনে জালয় তো সম্মানিত দর্শক, হিমু শুধুমাত্র তরুণরা যে তাই নয়, একটা সুন্দর মন, একটা সুন্দর কল্পনাপ্রবণ মন, একটা সৃজনশীল মন নিয়ে এগিয়ে যাওয়া, এক মায়ার ইন্দ্রজাল তৈরি করা, সেই ভালোবাসাটি যে কোনো বয়সেরই। আজকে হুমায়ুন মেলায়, আনোয়ার সিমেন্ট চ্যানেলায় হুমায়ুন মেলা 2018-তে অনেক শিশুরা এসেছে, ছবি এঁকেছে, এবং এই মুহূর্তে জুনিয়র এইড স্কুলের এক ঝাঁক শিশু হিমু এবং রূপা তারা আজকে ভালোবেসে ছবি এঁকেছে হুমায়ুন আহমেদকে। এই মুহূর্তে আমাদের মাঝে আছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই পরিচালনা পরিষদ সদস্য জনাব মুকিত মজুমদার বাবু, যিনি প্রকৃতি নিয়ে কাজ করছেন এবং প্রকৃতির ভালোবাসা নিয়ে এই শিশুরা এখন যে ছবিগুলো এঁকেছে সেই ছবিগুলো তুলে দেবে, এবং মুকিত মজুমদার বাবু এই শিশুদের হাতে উপহার তুলে দেবেন আজকের মেলায় অংশগ্রহণ করবার জন্য। আমি এই মুহূর্তে বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মুকিত মজুমদার বাবু তাকে পুরস্কারগুলো তুলে দিতে, এবং আসমা আক্তার বিউটি, প্রিন্সিপাল জুনিয়র এইড স্কুল ইংলিশ ভার্সন, তিনি আছেন। আমি অনুরোধ করব ছোট্ট ছোট্ট হিমু রূপাদেরকে এগিয়ে যেতে এবং পুরস্কারটি নিতে। জুনিয়র এইড স্কুলের ছোট্ট ছোট্ট শিশুরা তারা ভালোবেসে ছবি এঁকেছে, এবং সেই ছবিগুলো তারা চ্যানেল আইকে তুলে দিচ্ছে। চ্যানেল আইয়ের হাতে ছবিগুলো চ্যানেল আইতে তারা তুলে দিচ্ছেন জনাব মুকিত মজুমদার বাবু। অনেক ভালোবাসা নিয়ে তারা ছবি এঁকেছে প্রকৃতির, কেউ ছবি এঁকেছে বাংলাদেশের, কেউ এঁকেছে হিমরূপার ছবি, কেউ এঁকেছে নীল আকাশের ছবি, কেউ এঁকেছে চাঁদের ছবি, কেউ এঁকেছে ফুলের ছবি, কেউ এঁকেছে বাংলাদেশের স্বাধীনতার ছবি। এবং হিমু নীল জোছনায় একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে, এরকম একটি ছবি এই মুহূর্তে আমি দেখলাম। যেমন মুকিত মজুমদার বাবু তার হাতে তুলে দিলেন ছোট্ট শিশুরা। আন্তরিক ধন্যবাদ। এবং সেই সাথে আমি একটু জানতে চাইবো, আপনি তো প্রকৃতি নিয়ে কাজ করেন স্যার, আপনি তো প্রকৃতি নিয়ে অনেক বড় বিশদ আয়োজনে আপনার কাজ। এই ছোট্ট শিশুরা যে আজকে ভালোবেসে হুমায়ুন মেলায় ছবি এঁকেছে, তাদের এই কল্পনাপ্রবণ মনকে আপনার কতটুকু ভালো লাগলো ছবিগুলো দেখে? ছবিতে একটি জিনিস খুবই আমার ভাল লাগলো, যে প্রত্যেকেই কিন্তু প্রকৃতির উপরে জোর দিয়েছে এবং প্রকৃতি নিয়ে এঁকেছে। তো ওদের ছোট্ট মনে প্রকৃতিটা কিন্তু অনেক বড় করে আছে, তো সেটা একটা বিরাট ব্যাপার। আরেকটা হলো যে হুমায়ুন আহমেদের যে প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল, সেই ভালোবাসা কিন্তু আমাদের, আমি বলবো এই ছোট্ট মনিদের মধ্যেও ছড়িয়ে গেছে। আরেকটি জিনিস হলো যে হিমু, এই হিমুর ব্যাপারটিও দেখলাম হলুদের যে ছড়াছড়ি, এবং রূপা এবং হিমুরা যে এখানে আছে সেটাও কিন্তু হুমায়ুন আহমেদকে স্মরণ করেই যে তারা এই জিনিসগুলো করেছে, সেটা কিন্তু আমি বলবো যে হুমায়ুন আহমেদের প্রতি ভালোবাসা এবং হুমায়ুন আহমেদকে মনে রাখার যে প্রচেষ্টা আমাদের বাচ্চাদের মধ্যেও, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা বড়রা যতই যাই করি না কেন, আমরা যখনই ছোটদের, এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই ধরনের কাজ দিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং হুমায়ুন আহমেদের সাহিত্য এবং প্রকৃতি প্রেম এই জিনিসটা যতই তুলে ধরতে পারবো, ততই কিন্তু
ওরাও কিন্তু অনেক কিছু শিখবে এবং জানবে এবং সামনে এগিয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। একটা ছবিতে দেখলাম আপনি নীল জোছনা এসে আপনি একটু থেমে গিয়েছিলেন, ছবিটা আসলে অনেক সুন্দর। আমরা একটু ছোট্ট করে জানতে চাইবো, শুভেচ্ছা আসমা আক্তার বিউটি, প্রিন্সিপাল জুনিয়র এইড স্কুল ইংলিশ ভার্সন, কেমন লেগেছে আজকে এই আয়োজনে? তাদের ভালোবাসা নিয়ে তারা এসে সকাল থেকে এক হয়েছে, বলবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে যে মানে অনুষ্ঠানটা খুবই সুন্দর, আর হুমায়ুন আহমেদকে মানে সবাই যে মানে এত স্মরণ করে, এত ভালোবাসে, মানে সেটা এই অনুষ্ঠানেই ফুটে উঠেছে। তা আমাদের শিশুরাও সেটা মনে রেখেই অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করেছে। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। ছোট্ট শিশুদের জন্য অনেক জোরে একটা হাততালি দেবো আমরা। অনেকেই এখানে এসেছে এবং তাদের জন্য সবাই মিলে একটু হাত নাড়বে ক্যামেরার দিকে তাকিয়ে, সবাই একটু হাত নাড়াতে দেখি। এরাই সেই ভালোবাসা নিয়ে এসেছে। একটু আগে একটি দেশ, 17 কোটি জাগ্রত হৃদয়ের বাংলাদেশ। লক্ষ্য একটাই, এমন এক সৃষ্টি যা গড়বে ইতিহাস, প্রতিষ্ঠা করবে স্বপ্নের বুনিয়াদ। আনোয়ার সিমেন্ট, জনগণই দেশ, সমৃদ্ধ বাংলাদেশ। একটি শপথ দেশ গড়ার, যা আমাদের হৃদয়ের গভীরে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, বনন্দলিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, বনন্দলিয়া গেল জলে। সবাই মিলে একটা তালি হয়ে যাবে একসাথে। থ্যাংক ইউ। গড়া পানিতে নাইমা কোনা গজল মাজন করে, হাঁটু পানিতে নাইমা কোনা হাঁটু মাজন করে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, বনন্দলিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, মিশিয়া গেল জলে। উড়াতে লইয়া কোনা উড়দ মাজন করে, উড়ো পানিতে নাইমা কোনা উড়দ মাজন করে। কোমর পানিতে লইয়া কোনা কোমর মাজন করে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, বন মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, বন মিশিয়া গেল জলে। ফেরো পানিতে নাইমা কোনা ফেরো মাজন করে। ফেরো পানিতে নাইমা কোনা ফেরো মাজন করে। বক পানিতে নাইমা কোনা বুক মাজন করে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, বন মিশিয়া গেল জলে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, বন মিশিয়া গেল জলে। গোসর বড় কইরা সখী মুখে দিছে পান, গোসর বড় কইরা সখী মুখে দিছে পান।
যমুনা জল দেখে কালো স্নান করিতে লাগে ভালো তবু মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখে কালো স্নান করিতে লাগে ভালো তবু মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখে কালো স্নান করিতে লাগে ভালো তবু মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখে কালো স্নান করিতে লাগে ভালো তবু মিশিয়া গেল জলে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। গেল জলে যৌবন মিশিয়া গেল জলে। মঞ্চে আমরা সবাই হাততালিতে ডেকে নেব সেলিম চৌধুরী, দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরীকে আমরা মঞ্চে সকলে, আচ্ছা হাততালি শুনতে পাচ্ছি না, হিমুরূপাদের হাতে সেলফোন, একটু আধুনিক হিমুরূপা সবাই বসে আছে। সাফি এবং সামনে অনেক খুদে হিমু এবং রূপা রয়েছে, সবাইকে দেখছি সেলফি তুলছে। হ্যাঁ। ওয়েলকাম সেলিম চৌধুরী এখন সঙ্গীত পরিবেশন করবেন, সেই সাথে অনেক জোরে জোরে তালি। দেশ স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না সে আমার চিনে চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে চাঁদের আলো ঘর অন্ধকার বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার তবু কেন সে আমার ঘরে আসে না সে আমার চিনে কিন্তু আমি চিনি না চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে সে আমারে ঠারে ঠারে ইশারায় কয় সে আমার ঠারে ঠারে ইশারায় কয় এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময় সে আমারে ঠারে ঠারে ইশারায় কয় এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময় ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত তোমার জন্য আনছি গোয়ায় চাঁদেরই দাওয়া চাঁদনি পশরে কে আমার স্মরণ করে
দুয়ারে চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমার চিনে চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। থ্যাংক ইউ। আন্তরিক ধন্যবাদ। আমি একটু ডেকে নেব আমাদের মূল মঞ্চে জনাব মাসরুল ইসলাম, প্রধান নির্বাহী অন্য প্রকাশ, তাকে একটু ডেকে নেব, এবং মিস তানজিনা রহমান, তাদেরকে একটু আসতে বলবো এখানে। হুমায়ুন আহমেদ স্যারের অনেক ঘনিষ্ঠ জনদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অন্যতম একটি পরিবারের সদস্য, তাকে আমি আপনার কাছে আজকের দিনের ভালোবাসা জানতে চাই, শুভেচ্ছা জানতে চাই এবং তার কথা শুনতে চাই কিছু। ধন্যবাদ অপু। হুমায়ুন আহমেদের ৭০তম জন্মবার্ষিকী আজকে। চ্যানেল আই গত ৬-৭ বছর ধরে এই আয়োজনটি করে আসছে। আমি মনে করি যে চ্যানেল আই এ ধরনের একটি আয়োজন করবে হুমায়ুন আহমেদের জন্য, এটি খুবই স্বাভাবিক। কারণ হুমায়ুন আহমেদ ছিলেন চ্যানেল আই পরিবারেরই একজন। হুমায়ুন আহমেদের সাথে চ্যানেল আইয়ের একটি আত্মিক, একটা হার্দিক সম্পর্ক ছিল দীর্ঘ সময় ধরে। আজকে চ্যানেল আইয়ের এই প্রাঙ্গণে যে আয়োজন হচ্ছে, এছাড়াও সারা বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় হুমায়ুন আহমেদকে স্মরণ করা হচ্ছে। দেশের বাইরে যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে সেখানে হুমায়ুন আহমেদকে স্মরণ করা হচ্ছে। হুমায়ুন আহমেদ এমন এক শিল্পস্রষ্টা, হুমায়ুন আহমেদ এমন এক নির্মাণের মহান কারিগর, হুমায়ুন আহমেদ এমন এক পাঠক সৃষ্টি করে গেছেন সারা বিশ্বব্যাপী। হুমায়ুন আহমেদ এই চ্যানেল আই প্রাঙ্গণে আছেন, কোথাও না কোথাও বসে তিনি আমাদেরকে দেখছেন। হুমায়ুন আহমেদ বাংলা বাজারে আছেন, হুমায়ুন আহমেদ তার নুহাসপল্লীতে আছেন, হুমায়ুন আহমেদ সারা বিশ্বব্যাপী যেখানে মানুষ বাংলায় কথা বলে, বাংলায় পড়ে, হুমায়ুন আহমেদ সেখানে আছেন, সবার মাঝে আছেন। হুমায়ুন আহমেদ তার সৃষ্টির মাধ্যমে, তার সৃজনশীলতার মাধ্যমে তিনি আমাদের হৃদয়ে আজীবন থাকবেন, দীর্ঘদিন থাকবেন। চ্যানেলের এই আয়োজন হুমায়ুন মেলা আজীবন চলবে। আমি মনে করি এটি একটি পর্যায়ে, হুমায়ুন মেলাটি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। আমি সেই প্রত্যাশা রেখে হুমায়ুন আহমেদের জন্মদিনে এক অদৃষ্ট স্কাইপির মাধ্যমে শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ, শুভ জন্মদিন। আন্তরিক ধন্যবাদ। মিস তানজিনা রহমান, তার কাছ থেকে ছোট্ট করে শুভেচ্ছাটি জানতে চাই। চ্যানেলে প্রতি বছরই স্যারের এই জন্মদিন করে আসছে, প্রতি বছরই আসি, ভালো লাগে। স্যারকে সবাই এই দিনে আমরা অন্যভাবে স্মরণ করি, সবসময় স্মরণ করব। তো স্যারের জন্মদিনে আমাদের সবার ভালোবাসা, আমাদের সবার শ্রদ্ধা, চ্যানেলের প্রতিও ভালোবাসা। স্যার যেখানে থাকবেন ভালো থাকবেন, আমাদের শুভকামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শহীদ হোসেন খোকন এসেছেন সুদূর সিঙ্গাপুর থেকে এবং একটি পরিবারের মতো করে ছিলেন সবসময়। তিনি একজন লেখক, তার কাছ থেকে আমি ভালোবাসা এবং শুভেচ্ছাটি জানতে চাইব। চ্যানেল আইকে ধন্যবাদ, এই প্রতি বছর এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে। আমিও সময় সুযোগ পেলেই চলে আসি। এটাকে মনে হয় যেন একটা প্রাণের একটা মেলা। হুমায়ুন আহমেদ আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আমাকে খুবই স্নেহ করতেন। তো যখনই সুযোগ পাই, যেখানে হুমায়ুন আহমেদ আছেন, চেষ্টা করি যে তাকে খোঁজার। একটু আগে গান করেছিলেন আগুন, সে বলেছে হুমায়ুন আহমেদ ইজ এ ম্যাজিশিয়ান। তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত সত্তাই হচ্ছে ম্যাজিশিয়ান। আমি বিলিভ করি হুমায়ুন আহমেদ সত্যি ম্যাজিশিয়ান। যেখানেই তিনি হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন, সেখানে কি তার লেখা, কি তার গল্পে, নাটকে, সব জায়গাতে হুমায়ুন আহমেদ চিরঞ্জীব থাকবেন, আমাদের হৃদয়ে থাকবেন, বেঁচে থাকবেন আজীবন। এটাই শুভকামনা। শুভেচ্ছা জন্মদিনের। আপনাকেও সেটা বলবো যে ম্যাজিকটা এতই বেশি যে আজকে হুমায়ুন মেলায় কিন্তু শুধু সিঙ্গাপুর থেকে আপনি এসেছেন এই মেলাটি অ্যাটেন্ড করবার জন্য। আন্তরিক ধন্যবাদ আপনাকে সেজন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে
আমাদের মঞ্চে আমাদের প্রায় অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে এসেছি। সম্মানিত দর্শক, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার সিমেন্ট, চ্যানেল আই, হুমায়ুন মেলায় আমাদের সঙ্গে থাকবার জন্য এবং সহযোগিতায় নূর ইকো ব্রিক্স, তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই মেলাটিকে এত সুন্দর করে আপনাদের সঙ্গে উপভোগ করবার জন্য। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বেঁচে থাকুক তার সৃষ্টকর্মে, তার সুন্দর মায়াজাল বিস্তারে, তার জাদুর কথায়, তার লেখনীতে। আমরা ছোট্ট ক্ষুদে ক্ষুদে শিশুদের ভালোবাসাময় নাচ দিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। শুভেচ্ছা। থাকে আখি পল্লবে